পাহাড়ের ঢলান ধরে বিস্তৃত এক গ্রাম, নাম তার সোনাখালী। গ্রামের প্রতিটি ঘর, পাকা বা কাঁচা, যেন গল্প বলে। ঘরের ছাদে ছাই, খোলা বারান্দায় লম্বা লাঠি আর ঝুলন্ত লাউয়ের ঝুড়ি। গ্রামবাসীর চোখে হাসি, মুখে পরিশ্রমের ছাপ। গ্রামের সকাল অন্যরকম। ঘরের দরজা খুললেই গাছের কোকিল কুজনে মুগ্ধ করে। হাঁস মুরগির ডাক, নদের জল টিপটিপ শব্দ, গরু, ঢেকুর আর বাছুরের মিশ্রিত ডাক, সব মিলিয়ে এক ধরনের সঙ্গীত তৈরি করে। গ্রামের ছেলেমেয়েরা তখন স্কুলের পথ ধরেছে, আর বড়রা মাঠে বা খাল ধরে কাজ করছে। গ্রামের মানুষ। গ্রামের সবচেয়ে পরিচিত মানুষ হলেন দেলোয়ার চাচা। ভুরভুরি দাড়ি, ঘরে বসে তামাক খোঁচা আর চোখে অম্লান হাসি। তিনি জানেন গ্রামের সব খবর, সুন্দরী বৃষ্টির আভাস, নৌকা হারানো, হাটের দরবদল, সবই তার নখের আঙুলের মতো। মানুষ তাকে দেখলে বলে, দেলোয়ার চাচার চোখে যেন সব কিছু থাকে। গ্রামে আরেকটি পরিচিত মুখ, মিনা আয়া। তার হাতে গড়ানো লুচি, ঝোলার মাছ আর মুখে ভরা গল্প। গ্রামের প্রতিটি সন্ধ্যায় তিনি বসে গল্প শোনান। বাচ্চারা তার আশেপাশে বসে মুগ্ধ হয়। মাঠ ও প্রকৃতি। গ্রামের মূল অর্থ উপার্জনের স্থান হল মাঠ। ধান, গম, শাকসবজি সবই মাটির গন্ধে ভরা। সকালবেলা কৃষকরা নৌকা বা খালের ধারে নেমে বীজ বপন করে। দিক দিয়ে দিক পর্যন্ত হাতের পরিশ্রম স্পষ্ট। বৃষ্টি পড়লে মাঠ যেন সোনালি সমুদ্র। একদিন বিকেলবেলা ছোট রহিমু ভাই মাঠে কাজ করছিল। হঠাৎ তার চোখে পড়ল আকাশের দিকে এক বৃহৎ রঙিন ঝলক। এটা ছিল সরাসরি সূর্যের আলো ও বাতাসের মিশ্রণে সোনালি। রহিমু ভাই আনন্দে চেঁচিয়ে উঠল, দেখো, আজ বৃষ্টি পড়বে। গ্রামের সব মানুষ তাড়াহুড়া করে ছাতা, নৌকা ও মাঠের সরঞ্জাম ঠিক করতে লাগল। গ্রামের গল্প। গ্রামের প্রতিটি মানুষ তাদের জীবনের ছোট বড় যুদ্ধ নিয়ে ব্যস্ত। কেউ চাষ করে, কেউ মাছ ধরে, কেউ দোকানে বসে। কিন্তু যখন সন্ধ্যা